নমস্কার বন্ধুরা, এটা মকর সংক্রান্তি দিনের ভিডিও। তো এডিট করতে পারিনি, আজকে এডিট করছি। তো যাই হোক, তো ভোরবেলা উঠেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে সকালবেলা একদম 6:30টায় বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, প্লিজ। তো বেরিয়ে পড়লাম আমরা। তো যাচ্ছি, আমার জীবনের এটা প্রথম গঙ্গা স্নান। আমি কোনোদিনও গঙ্গায় স্নান করিনি, মানে মকর সংক্রান্তির করে। তার এই দিনে নাকি দান করতে হয়। তো যাই হোক, তো বেরিয়েছি। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়েছি, কোনো ভিড় নেই, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর এদিকে চিন্তাও হচ্ছে বাড়ি ফিরবো হিসাবে পুজোও দিতে হবে। তো যাই হোক, চলে গেলাম। ওই যে বলে না, ভাগ্যে না থাকলে হয় না কিছু। তো ভাগ্যেরও দরকার, আর সেরকম সঙ্গী সাথীরও দরকার হয়। তো শুধু ভাগ্য বলে নয়, এখানে মানে সেরকম মানুষের একটা জোরও দরকার। যেরকম মানুষ জোর না করলে কোনো কিছুই হয় না। তো সেরকমই আর কি, মানে আমারও মানে ভগবানের ডাক কোনোদিনই হয়নি, এবছর হলো। আর সেরকম মানে জোর করে বলে না, গঙ্গায় স্নান করা না, গঙ্গায় জোর করে কাউকে স্নান করা, সেটা হচ্ছে আরও পুণ্যের কাজ আর কি। তো যাই হোক, পৌঁছে গেলাম, পৌঁছে তো চলে এলাম। এখানে তো প্রথমে খুব ভয় পাচ্ছিল আমার নামতে, যা অবস্থা দেখে। তো যাই হোক, কোনো রকম নামলাম। আর এখানে গঙ্গায় এসে এমন সব মানে দৃশ্য দেখে বেশ মজাও লাগছে, হাসিও পাচ্ছে, কিন্তু করার কিছু নেই। ভিডিওটা করছি, ভিডিওটা তো আর ওইভাবে করা যায় না। তো যাই হোক, আমরা সব স্নান টান করলাম, খুব মজা করলাম। আর জলটা প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা জল যে আমার তো খুব ভয় করছিল। আর খুব একদম মানে গর্ত, মানে পা দিলে মনে হচ্ছে পা একদম কাদা কাদা জল। তো যাই হোক, কোনো রকম স্নানটা সারলাম। স্নানটা সেরে গঙ্গায় চান করা তো খুব পুণ্যের কাজ। যাই হোক, চানটা করলাম। চান করে এখানে তো হাসিও পাচ্ছে, এমন মানুষ দেখে, কিন্তু পড়ার কিছুই নেই। তো যাই হোক, এবারে স্নান করে চলে এলাম। সেই ভেজা কাপড়ে আমরা আবার পুজো দিলাম, এখানে পুজো করলাম আর কি গঙ্গায়। তো এখানে একটা দান, মানে আজকের দিনে নাকি দান করলে খুবই ভালো, দান করলে নাকি অনেক পুণ্য হয়। তো আমি এখানে দান করার মতো কিছুই নিয়ে যাইনি, জাস্ট সেটা নিয়েছি। আর হচ্ছে টাকা পয়সা তাদের সবাই। তো যাই হোক, এবারে তো কি আর বলবো, আমার এদিকে মজাও লাগছে, আর এদিকে বাড়ি যাওয়ার একটা তাড়াও হচ্ছে যে কখন বাড়ি ফিরবো। ঘরে অনেক কাজ, আজকে সংক্রান্তির দিনে একটু ঘরে পুজো দেবো, দিতে হবে, সেটাও একটা চিন্তা মনে লাগছে। মানে চিন্তা হচ্ছে আর কি। আসলে যেটা হয়, বাড়িতে একা সংসারে আর কি, কেউ না থাকলে যা হয়, বাড়িতে যদি একটা লোক থাকতো, মানে সেরকম করার মতো, তাহলে হয়তো এই চিন্তাটা আমার থাকতো না। কিন্তু কিছু করার নেই, মানে কেউ ছেলেরা বড়টা অফিস থেকে ফিরে হয়তো, আর এবার ছোটোটাকে বলে এসেছি আমি সব জোগাড় করে রেখে এসেছি, যদি আমার যেতে দেরি আর সমান সংক্রান্তি খুব ভালো দিন। তো সেটা ভেবেই আমি সব কিছু জোগাড় করেই এসেছিলাম আর কি বাড়িতে। তো যাই হোক, এবারে তো হলো। আমার তো মানে কী বলবো, এতই ভয় করছে স্নান করতে, এতই ভয় করছে, কিছু করার মানে ভয়ও করছে, আর বেশ মজাও লাগছে স্নান করতে, এরকম একটা ব্যাপার ছিল। তো কিন্তু কিছু করার নেই, মানে কী বলবো। আর একজন মানে একটা বাচ্চা মেয়েকে বললাম একটু ভিডিও করছে, সে তো আর মানে কি আর বলবো, এমনভাবে করছে, কিছু করারও নেই। বাচ্চা মেয়ে তো এবার পারছে না, সে আমাদের সাথে গিয়েছিল অবশ্যই।
হাসিও পাচ্ছে আর মজাও লাগছে। আর এখানকার দৃশ্য দেখে মানে কি বলবো, দৃশ্য দেখে বেশ মজাও নিচ্ছিলাম আমরা সবাই আর কি। এইটাই হয়, মানে কোথাও গেলে না এই দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে। তো এই যে পুজোটাও এখানে করলাম, গঙ্গার এখানে পারে নাকি পুজো করতে, এইভাবে পুজোটা করলাম। তো তিলের যে এটা সেটা দিতে ভুলে গেছিলাম, তিল গুঁড়োটা পরে আবার দিলাম। তো যাই হোক, যত জায়গায় আছে সব জায়গায় পুজো করলাম। আর সত্যি বলছি আমার জীবনের এটা প্রথম, আর আমার খুবই ভালো লেগেছে। আর আমি গেছি অনেক কিছু কারণে। তো যাই হোক, মা গঙ্গাকে বলে এলাম যে যত দুঃখ কষ্ট আছে আর সংসারে সব তোমার এই গঙ্গায় বয়ে নিয়ে যায়। আর সত্যি কিন্তু সেটাই মা গঙ্গা করেওছেন, শুনেছেন। আমার মানে একটা খুবই বিপদের মধ্যে ছিলাম ওই সময়টা, তো সেই বিপদটাও আমাদের কেটে গেছে আর কি। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আর এইভাবে দেখো দানও করলাম, মানে যতটা সামর্থ্য আমার হয়েছে আমি ততটা করেছি। টাকা পয়সা দিয়ে বিস্কুট কিনে দিয়েছি। যাই হোক, দান করে আমরা এখানে একটু ছবি তুললাম। আর এখানে সব সিঁদুর টিকিট পরানো হলো, তারপর আমরা রওনা দিলাম। স্টেশনে এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই এখন ঘরে পুজো দিলাম, পুজো দিয়ে আবার কিছু পিঠে বানালাম। আবার দই চিড়ে আজকের দিনে খেতে হয়, সেটাও খেলাম। আর সবই নিয়ম করলাম। আর পিঠে বানিয়েছি, কিন্তু পিঠের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এত তাড়াহুড়ো যে পিঠে আজকের দিনে বানিয়ে পূর্বপুরুষদের দিতে হয়, তা কী করব বলো। আমি এসেই কয়েক রকমের পিঠে বানালাম, বানিয়ে সব দিলাম, দিয়ে টিয়ে তারপরে আমরা খেলাম। যাক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো। 12:30টার সময় বানানো স্টার্ট করেছি, 3টে অবধি পিঠে বানালাম। এতগুলো পিঠে সব বানিয়েছি, তারপরে রান্না করেছি, তারপরে 5-4:30টায় খেয়েছি। তো করতেও হবে, সবই করেছি যখন গঙ্গায় স্নান, তো পিঠেও তো বানাতে হবে। পিঠেগুলো তো পূর্বপুরুষদের দিতে হয়, তো সব রকম পিঠেই বানিয়েছি। পাটিসাপটা, পুলি, তারপরে হয় পায়েস করলাম, তারপরে এটা একটা দুধ সাপটা পিঠে করলাম। আর একটা কি করেছি, বেশ পায়েস তো করেইছি। আর ওই যে চিতই পিঠে, ওটাও করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো। তোমরা কেমন কেমন পিঠে বানিয়েছো সেটাও করো, কমেন্ট করো। টাটা।